হরে কৃষ্ণ। এখন আমরা পুরী সম্প্রদায়ের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা মূর্তি চরণানন্দ আসন্ন আজকের বিষয় হচ্ছে আদর্শ। 1973 সালের 24শে আগস্ট লন্ডনে প্রদত্ত ভাষণের বর্ণনা করা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। অষ্টপায়েষু অভদ্রেষু একং পাবনস্বয় ভগবতী সংস্কৃতি ভগবতী গঙ্গাধি পাচাল ভগবতী শ্রী চৈতন্যেশ্বর
24 আগস্ট অন্তবন্ধু ইমে দেহা নিত্য সত্তা শরীর অনাসীন অপ্রমেয়সু তস্মাৎ বিদ্যুৎসু ভাব ভগবদ্গীতা 3 অধ্যায় 8 নম্বর শ্লোক। অবিনাশী অপরিমেয় নিত্য জীবাত্মার জড় দেহটি অবশ্যই উদ্ধার করতে হবে। অর্থাৎ যে ভারত তুমি যুদ্ধ করো। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে নিঃসন্দেহ করছেন যে আত্মা দেহ থেকে ভিন্ন, যদিও আত্মা নিত্য, কিন্তু এই দেহ একদিন বিনাশ প্রাপ্ত হবে। এই দেহটি সংরক্ষণের চেষ্টা করার জন্য আপনি যতই তুষারধ্বনি বা অন্যান্য দ্রব্য প্রয়োগ করুন না কেন, আপনি সেটি রক্ষা করতে পারেন না, সেটি সম্ভব নয়। কেননা এই দেহটি হচ্ছে অন্তবন্তু মানে নশ্বর। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তোমার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, অথচ তোমার পিতামহ আচার্য এবং জাতিবর্গের দেহ ধ্বংস হয়ে যাবে বলে তুমি বিলাপ করছো। তুমি মনে করছো এর ফলে তুমি অসুখী হবে। অবশ্যই তুমি অসুখী হবে, কিন্তু তুমি যুদ্ধ না করলেও আজ অথবা কাল অথবা কয়েক বছর পরেও তাদের দেহগুলি বিনাশ প্রাপ্ত হবে। তাহলে কেন তুমি তোমার কর্তব্য সম্পাদন করছো? এখানে এই হচ্ছে শ্রীকৃষ্ণের যুক্তি। যেহেতু অর্জুনের পিতামহ আচার্য এবং অন্যান্য সকলের আত্মা নিত্য তত্ত্ব, তাই এখানে নিত্য সত্তা শব্দটি ব্যবহার করা হয়েছে। এখন এটা খুবই তাৎপর্যপূর্ণ যে স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে উক্ত শব্দটি বলছে। উক্ত মানে বলা হয়েছে, এমন নয় যে কৃষ্ণ এখানে যুক্তিহীন ভাবে তত্ত্ব প্রদান করছে না। আসলে আত্মার নিত্যত্ব ইতিমধ্যেই মীমাংসিত, তাই ইতিপূর্বে নিরূপিত হয়েছে। কার দ্বারা? বৈদিক শাস্ত্র দ্বারা এবং পূর্বতন মহাজনগণ দ্বারা। পারমার্থিক কথার প্রমাণ দান করার এটি হচ্ছে পন্থা। এমনকি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোন তত্ত্ব প্রদান করলেন না, তিনি বললেন বলা হয়েছে, এটি অনুমোদিত। এরপর শ্রীকৃষ্ণ বললেন যে আত্মা হচ্ছে অনাসীন অপ্রমেয়। অনাসীন অর্থ হচ্ছে যার বিনাশ হয় না, এবং অপ্রমেয় অর্থ হচ্ছে যার পরিমাপ করা যায় না। যদিও বৈদিক সাহিত্যে আত্মার আয়তন উল্লেখিত হয়েছে, কিন্তু তা এতই সূক্ষ্ম ক্ষুদ্র যে আপনি তার পরিমাপ করতে পারেন না। বৈদিক সাহিত্যে এমন অনেক কিছু বর্ণনা করা হয়েছে যা আমাদের অভিজ্ঞতার অতীত। আপনি বিজ্ঞান শাস্ত্রে উন্নত হলেও আপনি যখন বৈদিক জ্ঞানের সংস্পর্শে আসবেন, তখন এই বাস্তবতা সম্বন্ধে হ্যাঁ বা না কিছু বলতে পারবেন না। যেমন পদ্মপুরাণে বিভিন্ন প্রকার জীবাত্মার সংখ্যা প্রদান করা হয়েছে। নবরসালী 9 লক্ষ প্রকার জলজ প্রাণী রয়েছে। আপনি বলতে পারবেন না যে না 9 লক্ষ নয়, আরো বেশি হয়েছে।
আপনার পক্ষে জলের নিচে সবকিছু ঘুরে দেখা সম্ভব নয় যে কত রকম জলজ জীব রয়েছে। জীববিদ্যা বিশারদগণ এই ব্যাপারে তদন্ত করতে পারে, তাদের পক্ষে 9 লক্ষ প্রকার জলজ জীব দেখা সম্ভব নয়। পদ্মপুরাণে এরপর বলা হয়েছে স্থাবর লক্ষ বিংশতি 20 লক্ষ প্রকার বৃক্ষলতাদি রয়েছে। আরো বলা হয়েছে যে হিময় রুদ্র সম্পূর্ণ 11 লক্ষ প্রকার কৃমি আদি কীটপতঙ্গ রয়েছে। খুবই বিস্ময়কর যে কিভাবে এত বিশদভাবে বৈদিক শাস্ত্রে সবকিছু বর্ণনা করা হয়েছে। 9 লক্ষ প্রকার জলজ জীব, 2 লক্ষ প্রকার বৃক্ষলতাদি, 11 লক্ষ প্রকার কীটপতঙ্গ আদি। এটি হচ্ছে উপলব্ধ জ্ঞান এবং আমরা সেটি গ্রহণ করি। কেননা আমরা বেদকে প্রামাণিক বলে স্বীকার করি। জ্ঞান সেখানে তৈরি রয়েছে। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে জলের মধ্যে কত রকম জীব রয়েছে, আপনি কি তা বলতে পারেন? আপনার পক্ষে তার উত্তর প্রদান করা কঠিন হবে। এমনকি অত্যন্ত দুঃখ হওয়া সত্ত্বেও জীববিদ্যা বিশারদগণ সঠিক বলতে পারেন না। যেহেতু আমরা বেদের প্রামাণিকতা স্বীকার করি, তখন আমরা উত্তর দেব 9 লক্ষ প্রকার জলজ জীব রয়েছে। যদিও ব্যক্তিগতভাবে আমি এই 9 লক্ষ প্রকার জীব প্রত্যক্ষ করিনি, বেদে যেহেতু তা বলা হয়েছে, তাই আমি আপনাকে সঠিক উত্তর দিতে পারি। আমাদের অভিজ্ঞতার অতীত বস্তু সমূহ আমরা বৈদিক প্রামাণিকতার মাধ্যমে জানতে পারি। অনেক সময় মূর্খেরা চ্যালেঞ্জ জানিয়ে বলে আপনাকে ভগবান দেখাতে পারেন, আমাকে ভগবান দেখাতে পারেন? হ্যাঁ, আমি আপনাকে ভগবান দেখাতে পারি যদি আপনার ভগবানকে দর্শন করার চোখ থাকে। ভগবানকে এই সাধারণ চোখ দিয়ে দেখা যায় না, ভিন্ন ধরনের চোখে ভগবানকে দেখতে হয়। সেটি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অতো শ্রীকৃষ্ণ নামাদি ইন্দ্রিয় মানে হচ্ছে এই সমস্ত জড় ইন্দ্রিয়ের সাহায্যে, এই জড় ইন্দ্রিয় সমূহের সাহায্যে আমরা ভগবানের রূপ, গুণ ও লীলা প্রত্যক্ষ করার অভিজ্ঞতা লাভ করতে পারি না। শাস্ত্রে ভগবানের রূপ, গুণ, লীলা বর্ণনা করা হয়েছে, তাই আপনি শাস্ত্র থেকে এই সমস্ত কিছু অবগত হতে পারেন। বেদান্ত সূত্রে বলা হয়েছে শাস্ত্র জড়িতা, জড়ি অর্থ হচ্ছে উৎস। এইভাবে শাস্ত্র জড়িতার মানে হচ্ছে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে শাস্ত্র। যেমন বলা হয়ে থাকে শাস্ত্র চক্ষু থাকা উচিত, এই জড় চক্ষু নয়, শাস্ত্রই চক্ষু হওয়া উচিত। তাই যা আমাদের ইন্দ্রিয় অনুধাবনের অতীত, তাকে জানতে হলে প্রামাণিক গ্রন্থের সাহায্যে দর্শন করতে হবে। অচিন্তা বলুজি ভাবান তর্কেন ও যোজয়ে, ইন্দ্রিয় দ্বারা উপলব্ধির অতীত বস্তুকে কেউ কখনো তর্কের মাধ্যমে জানতে পারে না। আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার অতীত এরকম অনেক বস্তু রয়েছে। প্রতিদিন আকাশে আমরা অসংখ্য গ্রহ নক্ষত্র দেখতে পাই, কিন্তু তাদের সম্বন্ধে আমাদের কাছে কোনো তথ্য নেই। এখন বৈজ্ঞানিকরা চাঁদে মানুষ পাঠাচ্ছে, তারা আশাহত হয়ে ফিরে আসছে। অতঃপর বৈজ্ঞানিকরা অযৌক্তিকভাবে ঘোষণা করছে পৃথিবী ছাড়া আর অন্য কোনো গ্রহে জীবন নেই, সেটি মিথ্যা। শ্রীমদ্ ভাগবত থেকে আমাদের কাছে তথ্য রয়েছে যে চাঁদেও মানুষ রয়েছে যারা 10,000 বছর পর্যন্ত বাঁচে। তাদের বছরের পরিমাণটা কি? আমাদের সমাজ তাদের 12 ঘন্টার সময়। তাহলে কল্পনা করুন তাদের 10,000 বছর কতদিন।
প্রকৃতপক্ষে প্রত্যেকের বছরের হিসাব করা হয় বিভিন্নভাবে। একটি পিপীলিকার 100 বছর বাঁচে, পিপীলিকার 100 বছর আর আমাদের 100 বছরে পার্থক্য রয়েছে। তেমনি জয় শ্রীরাম। जय श्री जगन्नाथ बलदेव महाराज की, जय श्री गोपिकाई की, जय गुरु गुरुवाद की। প্রতিদিন আকাশে আমরা অসংখ্য গ্রহ নক্ষত্র দেখতে পাই, তাদের সম্বন্ধে আছে পৃথিবী ছাড়া আর অন্য কোনো জীবন নেই, সেটি মিথ্যা। শ্রীমদ্ ভাগবত থেকে আমাদের কাছে তথ্য রয়েছে যে 4 জন মানুষ রয়েছে যারা 10,000 বছর বাঁচে, জীবিত করছে। তাদের বছরের দিনটা কি? আমাদের 6 মাস, তাদের 12 ঘন্টা সমান। তাহলে কল্পনা করুন তাদের 10,000 বছর কত দূর। প্রকৃতপক্ষে প্রত্যেকের বছরের হিসাব করা হয় বিভিন্নভাবে। একটি পিপীলিকা 100 বছর বাঁচে, কিন্তু পিপীলিকার 100 বছর আর আমাদের 100 বছরের পার্থক্য রয়েছে। তেমনি আমাদের 100 বছর আর ব্রহ্মার 100 বছরের পার্থক্য রয়েছে। অতএব আপনার দেহের প্রকৃতি অনুসারে সময় হচ্ছে আপেক্ষিক। এখন ব্রহ্মার একদিনের হিসাব বসে তার পরমায়ু হিসাব করার চেষ্টা করা যাক। শ্রীকৃষ্ণ বলছে সহস্র যুগ পর্যন্তম অহরত ব্রহ্মণ বিদু। সহস্র যুগ চক্রে ব্রহ্মার একটি দিন, প্রতিটি যুগ চক্রে 4টি করে যুগ রয়েছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, যাদের মোট সময়কাল হলো 43,20,000 বছর। তাহলে ব্রহ্মার একটি দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় হচ্ছে তাদের 432 বছর। এভাবে রুরু বছর ব্রহ্মার 71 ডিভাইড হচ্ছে। এই হিসাবে পৃথিবীতে ব্রহ্মার 100 বছর আয়ু। এই সমস্ত বিষয় শাস্ত্রের মাধ্যমে এরকম করতে হবে, অন্যথায় সে সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান থাকতে পারে না। আপনি নিজের খুশি মতো হিসাব করতে পারেন না, বা ব্রহ্মার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসাও করতে পারেন না। আপনি চন্দ্রগ্রহে যেতে পারেন না, আর ব্রহ্মলোকের কি কথা, সেটি এই জগৎ থেকে অনেক দূরে অবস্থিত। আধুনিক বৈজ্ঞানিকেরা হিসাব করেছেন যে সবচেয়ে দূরবর্তী গ্রহে যদি কেউ আলোর গতিবেগে যাত্রা করে তবে তার পৌঁছতে সময় লাগবে 1000 বছর। তাহলে দেখা যাচ্ছে যে ইন্দ্রিয় দ্বারা উৎপন্ন উদ্ভাবনের মাধ্যমে আমরা জড় জগৎকে বুঝতে পারি না। চিন্ময় জগতে আর কি কথা, যেমন ব্রহ্মাজি বলছেন আমি আপনার মানসিক ধারণার কথা শত সহস্র বস্তুর গমন করতে পারেন, তবুও সেইভাবে আত্মা ও ভগবানকে জানা সম্ভব নয়। আপনাকে সে বিষয়ে শাস্ত্র থেকে অবগত হতে হবে, অন্যথায় তাদের নির্যাতন করা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণ এখানে যখন বলেন আত্মা হচ্ছে নিত্য, তিনি উক্ত অর্থাৎ বলা হয়েছে বলে বলেন। শ্রীকৃষ্ণ এখানে অপ্রামাণিক কিছু প্রদান করছেন না। পরমেশ্বর ভগবান যদিও তিনি তা করতে পারেন, কিন্তু এইভাবে তিনি আমাদের এই শিক্ষা প্রদান করলেন যে পূর্বতন আচার্যগণ প্রতি কোনো কিছু অনুমোদনের পরই কেবল আপনি তার প্রকাশ বা ঘোষণা করতে পারেন। একে বলা হয় পরম্পরা।
শিষ্য পরম্পরা। আপনি আপনার বুদ্ধি দিয়ে বিষয়টি ডেভেলপ করার চেষ্টা করতে পারেন, কিন্তু কোনো পরিবর্তন করতে পারেন না, সেটি অনুমোদন করা হয় না। পরম তত্ত্ব সম্বন্ধীয় বিজ্ঞান ইতিমধ্যে নির্ধারিত রয়েছে, আপনি এ নিয়ে তর্ক করতে পারেন না। এখন পূর্ববর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ বললেন, অবিনাশী তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম। অবিনাশী আত্মার শক্তি সারা শরীরে ব্যক্ত হয়। কি সেই শক্তি? চেতনা। আত্মার এই শক্তিকে আপনি ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারেন, কিন্তু আত্মা কেন? আত্মা এতই সূক্ষ্ম যে এমনকি তার পরিমাপ করা যায় না। সেটিকে পরিমাপ করার কোনো উপায় আমাদের নেই, কারণ আমাদের জাগতিক ইন্দ্রিয়সমূহ অত্যন্ত স্থূল ও ভোতা বা ভোতা। আমরা কেবলমাত্র চেতনার উপস্থিতি দর্শন করে আত্মার উপস্থিতি ব্যবহার করতে পারি। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে অচেতন হয়ে পড়েন, সার্বভৌম ভট্টাচার্য তাকে পরীক্ষা করে সিদ্ধান্তে আসেন যে তার মধ্যে কোনো চেতনা নেই, কারণ তার উদর ওঠানামা করছে না। আপনার যখন চেতনা থাকে তখন আপনি সার গ্রহণ করেন এবং ফলে আপনার উদর ওঠানামা করে। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু উদর ওঠানামা করছিল না, সার্বভৌম ভট্টাচার্য ভেবেছিলেন এই সন্ন্যাসী হয়তো মারা গেছে। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য যখন একটু তুলো তার নাসাতন্ত্রের সামনে ধরলেন, তিনি দেখলেন যে তুলোর আঁশগুলি অল্প অল্প পড়ছে, এবং এইভাবে তিনি জানতে পারলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবিত রয়েছে। সমস্ত জড় বিষয়ে নির্দিষ্ট পরিমাপ রয়েছে, কিন্তু আত্মা সম্বন্ধে বলতে গেলে অপরিমেয়, মাপা যায় না। এই জন্যই জড়বিজ্ঞানীরা বলে যে আত্মা নেই, কেননা তারা তাদের যন্ত্রপাতি দিয়ে আত্মাকে নির্ধারণ করতে পারে না। কিন্তু আমাদের কাছে প্রমাণ রয়েছে যে আত্মা রয়েছে। কি সেই প্রমাণ? চেতনার অস্তিত্ব। এই হচ্ছে প্রমাণ। এবং শাস্ত্রে আত্মার অবস্থান সম্বন্ধে বলা হয়েছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়সে অর্জুন তিষ্ঠতি। আত্মা হৃদয়ে থাকে, কৃষ্ণ হৃদয়ে রয়েছে, তারা একই সঙ্গে রয়েছে। তাই আপনি চেতনার উপস্থিতি দ্বারা আত্মার উপস্থিতি ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করতে পারেন, কিন্তু আপনি যদি আত্মাকে পরিমাপ করতে চান সেটি সম্ভব নয়। সুতরাং শ্রীকৃষ্ণ বলছেন এটি অপ্রমেয়, মাপা যায় না। এখন আপনি বলতে পারেন শ্রীকৃষ্ণ যে বলছেন আত্মাকে মাপা যায় না, সে কথা আমি বিশ্বাস করবো কেন? উত্তর হচ্ছে যে উক্ত কথা ঠিক বলেছে, অর্থাৎ ইতিমধ্যেই পূর্বতন আচার্যগণ কর্তৃক স্থিরীকৃত হয়েছে। অন্য কথায় আত্মা যে অপরিমেয় সে সম্বন্ধে বৈদিক প্রমাণ রয়েছে। কোথায় সেই বৈদিক প্রমাণ? উপনিষদে পঞ্চম অধ্যায় শ্লোকে বলা হয়েছে, পালাক্রম শুধু ভাব শুধু এসারকে 10 ভাগে ভাগ করে তাকে আবার 7 ভাগে ভাগ করলে তার যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। শ্রীমদ্ ভাগবতে স্কন্ধের 16 অধ্যায় 11 নম্বর শ্লোকে প্রমাণ করেছে, সুসারম অহং ধীম। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন সূক্ষ্ম পদার্থ গণমধ্যে আমি ধীর। আত্মা যে অপরিমেয় সে সম্বন্ধে বৈদিক সাহিত্যের এই হচ্ছে কিছু প্রমাণ, এবং আমাদের সেটি গ্রহণ করতে হবে। তাহলে বৈদিক সাহিত্য থেকে আমরা আত্মার পরিমাপ সম্বন্ধে প্রমাণ পাচ্ছি,
এবং আমাদের চেতনা অভিজ্ঞতার মাধ্যমে আমরা আত্মার উপস্থিতি নির্ধারণ করতে পারছি। সুতরাং কিভাবে কেউ বলতে পারে যে আত্মা নেই? সেটি মূর্খামি। সমস্ত পৃথিবী এই মূর্খামিতে ছেয়ে যাচ্ছে। শুধু এখনই নয়, পুরাকালেও এই মূর্খামি ছিল। যেমন চারবার তিনি ছিলেন একজন নাস্তিক, কিন্তু ভগবান ও আত্মা বিশ্বাস করতেন না। তিনি ভগবান ও আত্মায় বিশ্বাস করতেন না। ভগবান বুদ্ধ বলতেন আত্মা নেই, সবকিছুই জানতেন, তিনি হচ্ছেন ভগবানের অবতার, কিন্তু ভগবান ও আত্মাকে হিরো করতে অক্ষম। বুদ্ধি সম্পন্ন মানুষদের এইভাবে শিক্ষা প্রদান করেছিলেন। কেন? কেন তারা ছিল পশু ঘাতক। পশু হত্যাকারীদের মস্তিষ্ক পাথরের মতো হোতা। এই ধরনের মানুষেরা কখনো অতি সূক্ষ্ম তত্ত্ব হিরণ করতে পারে না। তাই মাংসাহার বর্জনীয়। সূক্ষ্ম তত্ত্ব হিরণ করার জন্য মস্তিষ্কের সূক্ষ্ম তন্ত্রগুলি জাগিয়ে তোলার উদ্দেশ্যে মাংসাহার বর্জনীয়। একথা মহারাজ লিখিত বলেছেন। তিনি বলেছেন পশু ঘাতকেরা কখনোই ভগবত চেতনা কৃষ্ণ ভাবনাবৃত্ত হিরণ করতে পারে না। আপনি দেখতে পারবেন যে যারা পশু হত্যাকারী তারা নিজেদেরকে ধার্মিক করে দাবি করলেও আত্মাকে হিরণ করতে পারে না। তারা তারা বুঝতে পারে না আত্মা কি আর ভগবান কি। তাদের কেবল কতগুলি তত্ত্ব রয়েছে এবং তারা ভাবছে তারা খুব ধার্মিক, কিন্তু প্রকৃতপক্ষে পাপ কি আর পুণ্য কি সেটি তারা বুঝতে পারে না, কেননা তারা ভাবে। তাই ভগবান বুদ্ধ অহিংসা প্রচার করলেন। তিনি দেখেছিলেন সমগ্র মানব সমাজ এই পশু হত্যার মাধ্যমে অধঃপাতে যাচ্ছে। তিনি ভাবলেন তাদেরকে আমার থামাতে হবে, যাতে ভবিষ্যতে তারা শান্ত হয়। তিনি দুভাবে অত্যন্ত করুণাময় ছিলেন। প্রথমত তিনি দুর্বল পশুদের উপর অত্যন্ত করুণা প্রবণ ছিলেন, যাদেরকে হত্যা করা হচ্ছিল। দ্বিতীয়ত তিনি সাধারণ মানুষের জন্য অত্যন্ত করুণাময় ছিলেন। তিনি ভাবলেন সমগ্র মানব সমাজ এখন অধঃপাতে যাচ্ছে, তাই আমি কিছু করব। তিনি ছিলেন ভগবানের অবতার। যেহেতু মানুষের মস্তিষ্ক আত্মার অস্তিত্বের কথা বুঝতে পারে না, তাই তিনি সেটি অস্বীকার করেছিলেন। তাই তিনি ভগবান ও আত্মা সম্বন্ধে কোনো কিছু বলেননি। তিনি বললেন পশুদের আত্মা আছে কিনা সেটি বিচারের প্রয়োজন নেই, শুধু হত্যা বন্ধ করো। কেননা আমি তোমায় চিমটি কাটলে তুমি যদি ব্যথা পাও, তাহলে তুমি কেন আমাদের অন্যদের ব্যথা দেবে? ভগবান বুদ্ধ বেদকে অস্বীকার করেছিলেন। কখনো কখনো বেদে যজ্ঞার্থের পশু হত্যা অনুমোদন করা হয়েছে। প্রকৃতপক্ষে পশুদের পুনর্জীবন দেওয়া হতো, নতুন দেহ দান করা হতো। তবু ভগবান বুদ্ধ যজ্ঞার্থের পশু হত্যা অনুমোদন করলেন না। তাই বলা হয় ভগবান বুদ্ধ বেদে যজ্ঞের নিন্দা করলেন। কেন? সদয় হৃদয় দর্শিত পশুঘাতম। কেননা তিনি ঘাত হওয়া পশুদের প্রতি অত্যন্ত কারণিক ছিলেন। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনা। ভগবান অত্যন্ত করুণাময়। তিনি পুরো জীবেরই দুর্দশা বাসন করতে চান না। যখন প্রয়োজন তিনি হত্যা করতে পারেন। তার হত্যা করা আর আমাদের হত্যা করার মধ্যে পার্থক্য রয়েছে, কারণ তিনি হচ্ছেন সর্বমঙ্গলময়। কৃষ্ণ কর্তৃক নিহত হলে সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করে। শ্রীকৃষ্ণ এখানে আত্মার নিত্যতার ভিত্তিতে অর্জুনকে যুদ্ধ করতে উৎসাহিত করছে।
শ্রীকৃষ্ণ বলছেন তুমি আত্মার পরিমা করতে পারো না, কিন্তু আত্মা রয়েছে, তোমরা অবিনাশী। অপরদিকে এই দেহ নশ্বর বা বিনাশী, তুমি যুদ্ধ না করলেও তোমার পিতামহ আচার্য অন্যান্য জ্ঞাতিবর্গের দেহ তুমি রক্ষা করতে পারবে না। আজ অথবা কাল তাদের মৃত্যু হবেই। তুমি যুদ্ধ করে তোমার কর্তব্য সম্পাদন করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে যে মূল বিষয়টি বোঝাতে চাইছে সেটি হলো অর্জুনের অবশ্যই একজন ক্ষত্রিয় রূপে তার যুদ্ধ করার কর্তব্যটি সম্পাদন করা উচিত। দেহগত বিনাশের সুখে তার অভিভূত হওয়া উচিত নয়। সংক্ষেপে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এই দেহ আত্মা থেকে ভিন্ন। মনে করো না যে আত্মাও নিহত হবে, কেবল উঠে দাঁড়াও এবং যুদ্ধ করো, এটি শ্রীকৃষ্ণের নির্দেশ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় জগন্নাথ কি, স্বর্গীয় ভক্তবৃন্দ কি, অনন্ত অনন্ত বসুবৃন্দ কি, নিতাই গৌর সীতারাম বন্দে। হরি 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 বল। হরে কৃষ্ণ। কি করতে পারেন? হরে কৃষ্ণ।